সত্যি শেয়ার বাজারটা কি অদ্ভুত রকম না, কি অদ্ভুত রকম লাগে এমন একটা কোম্পানি, যে কোম্পানির ডিফেন্স সেক্টরের কোম্পানি বেশ কিছু নেগেটিভ পয়েন্ট ছিল, যেরকম ওভারভ্যালুড যে কোম্পানিটা, কিন্তু প্রোমোটাররা আস্তে আস্তে সেল করে যাচ্ছে। প্রোমোটার অনেক ভালো ভালো কথা বলছে, তবু তারা 8% প্লেজ করে দিয়েছে। কোম্পানি বড় বড় কোম্পানির সঙ্গে ইসরো, ডিআরডিওর মতো বড় বড় কোম্পানি, ডিফেন্স সেক্টর, ক্রায়োজেনিক ইঞ্জিন, ব্লুম এনার্জি, ওয়ান অফ দ্য বেস্ট ক্লায়েন্ট, ইউএসের সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি সেক্টরের কোম্পানি রয়েছে, যে কোম্পানিটার এদের সব থেকে বড় সেরা ক্লায়েন্ট রয়েছে। এত কিছুর মধ্যে কোম্পানিটা কিন্তু অনেকের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, অথচ সেই কোম্পানিটার কিছুদিনের মধ্যে, এক বছরের মধ্যে 300% জাম্প করে গেল। বুম, রকেট যাকে বলে, এরকম রকেট হয়ে গেল কোম্পানিটা দুরন্ত জায়গায় পরিস্থিতি সৃষ্টি হলো। অথচ সেই কোম্পানিটার মধ্যে কিন্তু এমন কিচ্ছু পাওয়া গেছিল না, এমন কোনো কিছু ছিল না বিরাট চমকদার, অথচ কোম্পানির মধ্যে বিজনেস দুর্দান্ত। কি অদ্ভুত লাগে না। আজকে সেই কোম্পানিটার কথা বলবো। কোম্পানিটার কথা যদি বলি, কোম্পানিটা আজকে 13% জাম্প করেছে, শুধু আজকে বলে না, বিগত এক বছর ধরে এক্স্যাক্ট ফিগার দাঁড়াচ্ছে প্রায় 325%, এবং 1 ইয়ারের মধ্যে কোম্পানিটা আমাদেরকে 325% রিটার্ন দিয়ে দিয়েছে। ভাবতে পারো এই রিটার্নটার কথা, 300 গুণ, মানে 3 গুণ করে দিয়েছে তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট শুধু একটা বছরে। 5 বছরে যেটা 100% করে, মানে ডবল করে, সেটা 3 গুণ করেছে শুধু এক বছরে, এবং 5 বছরে সে কোম্পানিটা করে দিয়েছে 595%, মানে 6 গুণ করে দিয়েছে। অথচ যদি তুমি বিগত 3 বছর দেখো, কোম্পানি পুরো ফ্ল্যাট একটা মুভমেন্ট ছিল, কোথাও কিচ্ছু নেই। প্লাস দেখা যাচ্ছিল ম্যানেজমেন্ট থেকে সেল করে যাচ্ছে, বড় বড় কথা বলছে ম্যানেজমেন্ট, কিন্তু কিছু কাজ করছে না। সাংঘাতিক সৃষ্টি হয়েছে পরিস্থিতি। সেই কোম্পানিটা কিন্তু আজকে আমি কথা বলবো। কোম্পানিটা কিন্তু আজ নয়, প্রায় 3-3.5 বছর আগে, মানে প্রথম দিকে কোম্পানিটির কথা বলেছি এমটার, তখন কোম্পানির কিছু ছিল, শুধু বিজনেস একটা অ্যাপ্রোচ ছাড়া কোথাও কিছু ছিল না। রিটার্ন বলে কোনো বস্তু নেই, বছরের পর বছর ধরে পড়েছিল। অনেকে আমার কথা শুনে বাইক কিনেছিল, আবার 1.5-2 বছর পরে সেলও করে দিয়েছে, এমন অনেকে রয়েছে। অনেকে ফ্রাস্ট্রেটেড, অনেকে বলেছে এমন একটা কোম্পানি বললেন যে কোম্পানির কিছুই হয় না, পুরো নিজেও গেলেন, আমাদের শেষ করলাম। কত যেরকম নেগেটিভ কথা শুনেছি তার কোনো শেষ নেই। অথচ সেই কোম্পানিটা হঠাৎ করে রকেট হয়ে গেল। কোম্পানির মধ্যে পজিটিভিটি কী কী ছিল সেগুলো নিয়ে বহুকাল আগে যা বলেছি, আবারও সে কথাই বলছি। ডিফেন্স সেক্টরে কাজ করছে কোম্পানিটা, ডিফেন্স সেক্টরের কোম্পানিটা কাজ করে। কোম্পানিটা অ্যারোস্পেসের উপর কোম্পানিটা কাজ করছে। কোম্পানিটা ক্রায়োজেনিক ইঞ্জিনের উপর কাজ করে। ক্রায়োজেনিক ইঞ্জিন বলে 273 ডিগ্রি মাইনাস টেম্পারেচার, সেই টেম্পারেচার মহাকাশ যেটা থাকে, সেখানে যে সমস্ত যন্ত্রপাতিগুলো থাকে তার উপরে কাজ করে। আমরা এটাও জেনেছি, সেটা আগেও বলেছি, চন্দ্রায়ন যে যানটা উপরে গেছিল মহাকাশের, সেখানে চন্দ্রে গিয়ে করেছিল, সেই যানের মধ্যে যে কিছু পার্টস, সেগুলো কিন্তু এই কোম্পানিটা তৈরি করে দিয়েছিল। আমি কোম্পানির নাম বলছি এমটার টেকনোলজির কথা। এমটার টেকনোলজিকে নিয়ে আগেও বহুবার কথা বলেছি, বহুদিন ধরে কোম্পানিটা পুরো ফ্রাস্ট্রেট হয়ে পড়েছিল। কিন্তু আজকে প্রশ্ন কিন্তু বিরাট বড়, আমি সেই সুযোগ তৈরি করে দিচ্ছি তোমাদেরকে, যে কারণের জন্য তোমরা কি 300% 400% লাভে আছো না, আমি সে কথা একবারও বলছি না। আমি বলতে যাচ্ছি এই কথাটা, কোম্পানিটা আজ কি পরিস্থিতিতে আছে, সবথেকে বড় প্রশ্নচিহ্ন সেটা। এই প্রশ্নচিহ্ন আমার কাছে একবারও নয় যে এই কোম্পানিটা কি করলো এটসেট্রা, নো। আমার কাছে কথা হয়েছে সেটা একটা, সেটা হচ্ছে কোম্পানিটা এখন কি অবস্থায়, এখন এই পরিস্থিতি কি বোঝাচ্ছে আমাদেরকে। এই পরিস্থিতি কিন্তু বিরাট একটা চমক সৃষ্টি করছে ঠিকই, 300-400% রিটার্ন দিয়ে দিচ্ছে এক বছরের মধ্যে। এখানে 1 লক্ষ টাকা থাকলে 3 লক্ষ টাকা হয়ে যেত এক বছরে, এটসেট্রা, যে বিরাট একটা জাম্প করে গেল, একটা মিরাকেল করলো এটসেট্রা ব্যাপার। কিন্তু সেটা কিন্তু প্রশ্ন নয়। সব কিছু বলার আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রচুর বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করবো এখানে। যেটা বলা দরকার সেটা হচ্ছে, পুরনো যারা রয়েছে তাদের প্রচুর লাইক কমেন্টে মুগ্ধ করে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখো। আচ্ছা, শুরু যেটা ডিসক্লেমার, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল অ্যাকাউন্ট, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। অফকোর্স পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। 325% রিটার্ন দিয়েছে মানে ফিউচারে আরও 300% রিটার্ন দেবে, নো। এবং কেন আমি কথাগুলো বলছি তার একটা একটা করে পয়েন্ট আমি কিন্তু এখানে বলতে যাচ্ছি। তাহলে অর্থাৎ আজকের এই ভিডিওর মধ্যে প্রথম বলছি ছোট্ট করে বিজনেসটা এক লাইনে। সেকেন্ড ওয়ান হচ্ছে কেন আমি মনে করছি খুব ভয়াবহ পরিস্থিতি রয়েছে কোম্পানিটার। আরেকটা কথা বলার রয়েছে, কোম্পানিটা মাঝখানে কিছুটা আপ হওয়ার পরে এরকম ডাউন হয়ে তারপরে আবার উঠে গেছে। এই যে ডাউনটা হয়েছিল, কেন একটা কারেকশন হয়েছিল, এবং এই কারেকশনটাকে কি বলে মনে করছে বাকিরা, ভালো সাইড খারাপ সাইড, এই ব্যাপারটাও কিন্তু বলবো আজকে। তাহলে প্রথম দিকে আসছে 1 নম্বর পয়েন্ট, এই কোম্পানিটাকে কেন আমি মনে করছি খুব ভয়াবহ। প্রথম হচ্ছে কোম্পানির পি। একটা কোম্পানির পি নর্মালি যেটা হয়ে থাকে 40-45, পি বলতে কি, ডিটেলস মেম্বারশিপ দেখতে পারো, সেখানে সব বলেছি, এখানে বলার কোনো অবকাশ নেই। 275 হচ্ছে পি দেখাচ্ছে,
আর নর্মালি ইন্ডাস্ট্রিজ পি 63। তাহলে বুঝতে পারছো কত গুণ বেড়ে হয়েছে কোম্পানিটা। শুধু এখানে শেষ নয়, সেকেন্ড ওয়ান, আজও যদি প্রোমোটার দেখো, প্রোমোটার পার্সেন্টেজ, প্রোমোটার কিন্তু সেল করে চলেছে। প্রোমোটার এত জায়গার রিটার্ন দিচ্ছে, এটাকে প্রোমোটাররা সেল করছে। কোয়ার্টার অন কোয়ার্টারও দেখছি সেলিং চলছে। প্রোমোটার বাই করছে না, প্রোমোটার সেল করে যাচ্ছে। এই প্রফিটটাকে ওরা কাজে লাগাচ্ছে, 300, 400, 500% প্রফিটটাকে নিয়ে ওরা এক্সিট করছে। কিন্তু এখানে বলছি প্রোমোটার কন্টিনিউয়াসলি সেলিং করে যাচ্ছে, প্রেশার, সেলিং প্রেশার হিউজ লেভেলে একটা প্রেশার তৈরি করছে এরা। আর এই সেলিং পুরো ব্যাপারটা এফআইআই, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, তারা কিনে চলেছে। একদিন তো বহুবার শুনেছো 27,000, 24,000, 25,000 কোটি টাকা, এরকম লক্ষ কোটি টাকা এরা কিন্তু বের করে দিয়েছে, সেল করে দিচ্ছে এফআইআই। অথচ এখানে এফআইআই কিন্তু কিনছে, এবং এফআইআর কেনার পরিমাণটা আমি তোমাকে একদম ডেটাটা দেখাচ্ছি একটু পরে। তার আগে বলছি, আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারগুলো অদ্ভুত। এফআইআই কেন কিনতে চলেছে? তার মানে এফআইআই কি বুঝছে? ডিআই একটু কেনা বেচা করছে, আর যারা পাবলিক তারা আবার একটু একটু করে বিক্রি করে যাচ্ছে। এই জায়গায় একটা দাঁড়াচ্ছে, পাবলিক একটু বোধোদয় হচ্ছে। এছাড়াও রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড নিয়ে আমার প্রশ্ন নিয়ে, আমার প্রশ্ন হচ্ছে যে এত রিটার্ন দেওয়ার পরেও কেন আমি 275 দাঁড়িয়ে কিনতে যাব? কোম্পানিটা যদি অলরেডি কিনে থাকেন ঠিক আছে, কিন্তু 275 দাঁড়িয়ে থাকার মতো তো কোম্পানি নয় এটা। এত বিরাট চমকদার কিছু করেছে কি? এত বিরাট কিছু হয়নি। সুতরাং এইটা একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। আর একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে প্লেজ, মানে বন্ধক রাখা। প্লেজকে বলে বন্ধক। বন্ধকের পরিমাণ 8.94%। বন্ধক কারা রেখেছে? প্রোমোটার। মানে একদিকে সেলও করছে, অন্যদিকে বন্ধ করে যাচ্ছে। প্রোমোটারের সেলের পরিমাণটা আমি এখন বলে দিই, 31 পয়েন্ট যেটা ছিল 31.41, সেটা থেকে কমে নিয়ে এসেছিল 30.59, এবং এবারের লাস্টেও দেখলাম আমরা 30.44-এ চলে গেছে। 30.44 আস্তে আস্তে করে, খুব স্লোলি এরা কিন্তু বিক্রি করে যাচ্ছে। এটা একটুখানি আমি পরে ডিটেলস বলবো, ডিটেলস অ্যানালাইসিস সময়। আগে এই ব্যাপারটা আমার কাছে খটকা লেগেছে। 4 নম্বর যে খটকাটা আমার কাছে লাগছে, কোম্পানির গ্রোথ লেভেল, প্রফিটেবিলিটি ভালো রয়েছে, প্রফিট খুব খারাপ নয়, কিন্তু এত বিরাট ভালো কিছু আমার কিছু লাগলো না। আমি আরেকটুখানি ডিটেলস বলে বুঝতে পারবে সেটা। এইখানে সেলস ছিল 573-এ ছিল 4 বছর আগে। আজকে আমার সেলস কত রয়েছে? 876। বেশ, আমি এটাকে নিয়ে প্রশ্ন নিই, আস্তে আস্তে বেড়েছে। কিন্তু প্রফিটটা আমার কিন্তু এখানে একটু জানতে চাইছি। নেট প্রফিট নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে, নেট প্রফিট যেটা 4 বছর আগে ছিল কত? নেট প্রফিট ছিল 104 কোটি। সেখান থেকে আজকে কোথায় আসছে? 95 কোটি। তার মানে দেখো, 4 বছর আগে যে নেট প্রফিট ছিল তার থেকে কম আছে আজকে। তা সত্ত্বেও 300-400% রিটার্ন দিয়ে দিচ্ছে। আমি যদি দেখি 595% এই 5 বছরের রিটার্ন, তার মধ্যে প্রথম 2 বছরে কোনো রিটার্ন দেয়নি, শেষ 3 বছরের রিটার্নটাই 595 হয়েছে 3 বছরের মধ্যে। তার মানে এইখানে কীরকম অবস্থা? নেট প্রফিট কমেছে। এবার 104 থেকে মাঝখানে কী হয়ে গেছিলো? মাঝখানে 56 কোটি ছিল, তারপরে 54 কোটিতে নেমে গেছিলো, তারপর 95 কোটিতেও এসছে। তার মানে কোম্পানিটা এরকম জায়গায় ছিল, এরকম জায়গা পড়েছে, এরকম জায়গায় রয়েছে, এখান থেকে এরকম জায়গায় এসছে, ঠিক এইরকম পরিস্থিতিতে রয়েছে। এখানে রয়ে গেছে কত? 104 কোটি, এখানে হচ্ছে 56, এখানে হচ্ছে 54, এখানে হয়েছে 95। তা এই হলো গ্রাফটা। তার মানে এ কিন্তু এই জায়গার এখনও পৌঁছতেই পারিনি, অথচ এখানে যখন ছিল তখন কিন্তু এত প্রপার্টি ছিল না। মানে এইটাও আমার একটা বড় প্রশ্নচিহ্ন থাকলো। এটা উত্তরটা ভবিষ্যৎ দেবে। এবার আসছে কি, একটা একটা করে বিষয়গুলো নিয়ে একটু করে বলতে থাকবো। কিছু কিছু বিষয় আমি কথাগুলো একটা করে বলতে যাচ্ছি। প্রথমে হচ্ছে বিজনেসটা নিয়ে আমি যেটা বললাম, বিজনেস নিয়ে বলার অবকাশ নেই। কোম্পানির বিজনেস ফিউচারিস্টিক, দুর্দান্ত। অ্যারোস্পেস, ডিফেন্স, রিসার্চ ডেভেলপমেন্ট, বড় ব্যাপার। ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্টরাও বড় বড় রয়েছে, ইসরো, ডিআরডিওর মতো বড় বড় ক্লায়েন্ট। প্রাইভেট ক্লায়েন্ট সব থেকে বড় রয়েছে ব্লুম এনার্জি। এক সময় এদের একমাত্র ছিল এবং বড় ধরনের একটা সেল তৈরি করতো এরা, এই রিনিউয়েবল এনার্জির সেলগুলো এরা তৈরি করতো। প্রথম কাজ এরা এদিকে শুরু করে, তারপরে এরা স্পেস রিসার্চে কাজ করে, সব কিছু করে। ম্যানেজমেন্ট কিন্তু 2 বছর আগে একটা ভালো কথা বলেছিল। ওনারা বলেছিলেন যে আমরা এই ব্লুম এনার্জির দিক থেকে, মানে একটাই ক্লায়েন্ট যখন যে ঝাড় খেয়ে গেল, 104 থেকে অর্ধেক 54% হয়ে গেল, মানে 54 এলো, মানে 50% ডাউন হয়ে গেল, তখন বললো আমরা ব্লুম এনার্জি থেকে শিফট করে আমরা স্পেস রিসার্চের ওপরে কাজ করছি, আমরা ডিফেন্সের ওপরে কিছু ওয়াইফাই কানেকশন, মিসাইলস টেকনোলজি, আমরা স্পেসের কিছু পার্টস তৈরি করছি। এইগুলোর কাজ আমরা মানে মোটমাট ডাইভার্সিফাই করছি আমাদের পোর্টফোলিওটা। কারণ ব্লুম যদি বন্ধ করে দেয় আমাদের অর্ডার দেওয়া, তাহলে আমরা কোম্পানি পুরো শেষ, মুছে যাব। তো এই কারণে এই কাজ শুরু করলো।
এটা গেল ক্লায়েন্টের কথা, সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেল। এদের যদি ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টালে বলতে গেলে কোম্পানি 27,000 কোটির মার্কেট ক্যাপের এই মুহূর্তে কোম্পানিটা 27 কোটি মানে লার্জ ক্যাপ কোম্পানি ঢুকে গেছে। কী ছিল, কী হলো, কতটুকু সময়ের মধ্যে বিরাট। পি যদি দেখি 275 রয়েছে, একটা জঘন্য অবস্থা। আমি যদি দেখি ডেট টু ইকুইটি রেশিও, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখানে 0.60, ডেপ্টের পরিমাণ হচ্ছে 0.46 হচ্ছে ঋণের পরিমাণ রয়েছে। যদি বলি প্লেজের পরিমাণ, প্লেজ রয়েছে 8.74% প্লেজ করে রেখেছে প্রোমোটার। এবারে এই তো গেল ব্যাপার। এবারে প্রোমোটারকে নিয়ে ছোট করে যদি বলি, প্রোমোটার সেল করে চলেছে, এফআইআই বাই করে চলেছে, হিউজ বাইং লেভেলটা আমি ছোট করে বলে দিচ্ছি। এফআইআই 9.21 যেটা ছিল 4 বছর আগে, সেটাকে চেঞ্জ করে 12.24 মানে 3% কিনেছে। 12 থেকে 17 হয়েছে, মানে 5% কিনেছে ওরা, বিরাট কিনেছে, ম্যাক্সিমাম কিনে রাখছে। ওদিক থেকে ডিআইআই ছিল 24%, সেখান থেকে নিয়ে এসছে 29, সেখান থেকে কমিয়ে 27 করেছে, মানে 24 থেকে 29 করেছে, তার থেকে একটু কমিয়ে 27 করেছে। তাও এরকম জায়গায় 27-এ রেখেছে, নট এটা 24, ঠিক আছে, এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, এটাতে কোনো খারাপ নয়। পাবলিকের পরিমাণ যেটা ছিল সেটা 27% যেটা ছিল, পাবলিক কিন্তু কমিয়ে 24.59% করেছে। অর্থাৎ যেটুকু সেল করেছে ডিআইআই, যেটুকু সেল করেছে প্রোমোটার, যেটুকু সেল করেছে পাবলিক, সবটাই কিনে নিয়েছে এফআইআই। 5%-এর বেশি এফআইআই কিনে কিন্তু বাড়িয়ে চলেছে এফআইআই। কিছু কারণ নিশ্চয়ই রয়েছে, কিছু খবর পেয়েছে। এবারে আসবো এই জায়গার খবরটার কথা, তার আগে এই হলো মোটামুটি ফান্ডামেন্টাল বুঝে গেলাম আমরা। এবারে কি হয়েছে, গত 4-5 দিন আগের খবর দিয়ে এবারে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলবো। কোম্পানিটা ব্লুম এনার্জি, হঠাৎ করে তাদের প্রজেক্ট এরকম খবর এসেছিল, ব্লুমবার্গ থেকে রিপোর্টটা এসেছিল যে ব্লুম এনার্জি তাদের এখন এই মুহূর্তে প্রজেক্ট বন্ধ রাখছে। সঙ্গে সঙ্গে যারা ইনভেস্টার তারা ভয় পেতে শুরু করলো এবং তারা সেল করতে শুরু করলো প্রচুরভাবে। এই যে সেল করলো, এর ফলে দেখলাম প্রায় লোয়ার সার্কিট 6%, 8% মানে কারেকশন হলো, ডাউন হয়ে গেল, এতটা পর্যন্ত পড়ে গেল গতকাল। এখন যেটা আজকে রিপোর্ট এলো, মানে আমি একদম ডিটেলস বলছি, মানে একদম রিপোর্ট পয়েন্টটাকে আমি বলছি। সেখানে কোম্পানির নাম দিয়েছে ক্রুজো এনার্জি সিস্টেম বলে একটা কোম্পানি ছিল। এই কোম্পানি যে অর্ডারগুলো ছিল ব্লুম এনার্জির এতে সাবসিডিয়ারি হিসেবে, তাদের প্রজেক্ট তারা যে ডিক্লারেশন দিয়েছে, তারা বলছে না আমরা কিন্তু, মানে এটা উঠছিল যে একটা ডেটা সেন্টারের উপরে ওরা একটা কিন্তু প্রজেক্ট চলছে, ডেটা সেন্টার প্রজেক্ট। আর বলা বাহুল্য এমটার কিন্তু এখন ডেটা সেন্টারেরও কাজ করছে। ডেটা সেন্টারের যে রিনিউয়েবল পার্টগুলো আছে, এনার্জি পার্ট, সেই পার্টটা দিয়েছিল এবং বলা হয়েছিল যে আপাতত আমাদের কাজটা বন্ধ রয়েছে। এতে ভয় পেয়ে ইনভেস্টার যারা, তারা কি করেছে, সেল করা শুরু করেছিল এমটার টেকনোলজিকে, যাতে ভবিষ্যতে এদের যে রেভিনিউটা আসবে সেটা কিন্তু মানে পড়ে যেতে পারে, মানে যাকে বলবো প্যানিক সেলিং, সেটা করেছে। কিন্তু প্রেজেন্টলি আজকে যে খবরটা একটু আগে এলো, সেখানে বললো কোম্পানি ক্ল্যারিফাই করে বলল আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি যে কোনো প্রজেক্ট ডিলে হচ্ছে বা কোনো প্রজেক্টে ক্যান্সেলেশন হচ্ছে, এমন কোনো খবর আমাদের কাছে আসেনি। সুতরাং এইখানে যখন এই প্রশ্নটা যখন মাথায় মানে এলো যে ব্লুম এনার্জি কোনো প্রজেক্ট আমাদের ডিক্লারেশন করেনি, তখন মুহূর্তে ইনভেস্টররা আবার কেনা শুরু করে দিল। এখানে একটা মজার ঘটনা ঘটেছে। এখানে ম্যানেজমেন্ট তরফ থেকে একটা খুব সুন্দর কথা বললো। ম্যানেজমেন্ট বলছে যে আমাদের শুধু এই ব্যাপারেই আমার সীমাবদ্ধ নই যে ক্যান্সেল ডিলে কিচ্ছু হয়নি, সব সত্যি, যে কিছুই কোনো প্রবলেম নেই, প্লাস আমাদের অর্ডার বুক এবছরে গত বছরের থেকে ডবল হয়ে গেছে। গত বছর এমনি তার আগের বছরও ডবল ছিল, এবারে তারও ডবল করে ফেলেছি আমরা, মানে 4 গুণ আমাদের কিন্তু অর্ডার বুক হয়ে গেছে এই 1-2 মাসের মধ্যে, মানে উইদিন 1 মান্থ 2 মান্থসের মধ্যে আমাদের অর্ডার বুকটাকে কিন্তু আমরা ডাবল করে দিয়েছি, ডবল আমরা বানিয়ে ফেলেছি। মানে এটা কিন্তু একটা বিরাট চমক, মানে 1-2 মাসের মধ্যে এত বড় একটা অর্ডার এসছে ওদের কাছে এটা। এবার আসছি তৃতীয় ব্যাপার নিয়ে, থার্ড পয়েন্ট, যেটা এই যে কারেকশনটা হয়েছিল না, এই কারেকশনটা অপরচুনিটি বলে মনে করেছি। আমি কোম্পানির নাম বলছি, খাতায় লিখে রেখেছি। কোম্পানিগুলোর মধ্যে বলার আগে আরেকটা পয়েন্ট বলবো যে ম্যানেজমেন্ট থেকে একটা পয়েন্ট বলেছে। ম্যানেজমেন্ট বলছে যদি কোনো কারণে কোনো প্রজেক্ট বন্ধ হয়ে যায় বা কোনো অসুবিধা হয়, তবুও আমাদের ওভারঅল বিজনেসের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, কারণ ডাইভার্সিফাই করেছি আগে থেকে। কিন্তু সেটা আমরা এত বছর ধরে আছি বলে কোম্পানিটার আমরা সেটা জানি ডাইভার্সিফাই কথা, কেন এনারাই বলেছিল ম্যানেজমেন্ট থেকে। এবার আসছি যে এই কেসটা যেটা হয়েছে, এখানে একটা বুল ডিল হয়েছে, মানে এই যে কারেকশনটা দেখে লোকে ভয় পেয়ে ইনভেস্টাররা সেল করে দিয়েছিল। তো এইখানে কি করেছে,
এইরকম জায়গা থেকে একটা কোম্পানি তারাও সেল করেছে, এই সুযোগটা নিয়েছে, তারা কিন্তু অনেক হাইতে সেল করেছে, করে এইরকম জায়গায় যখন এসছে না তখন তারা প্রচুর পরিমাণে কিনে নিয়েছে। আমি বলছি কোম্পানিটার নাম হচ্ছে HRTI, কোম্পানির নাম হচ্ছে HRTI। এই কোম্পানিটা HRTI কোম্পানির ফুল নাম হচ্ছে HRTI প্রাইভেট লিমিটেড। HRTI প্রাইভেট লিমিটেড প্রায় 2.5 লাখ শেয়ারকে কিন্তু এইরকম জায়গায় বিক্রি করেছে, আর এখানে গিয়ে ওই 2.5 লাখ শেয়ারকে ওরা কিনে নিয়েছে, নিয়ে তারা কিন্তু একটা বড় প্রফিট এই সময় পেয়েছে। শুধু এ নয়, কয়েক লক্ষ শেয়ারের পরে একটা কোম্পানি নাম হচ্ছে জাম্প ট্রেডিং ফাইন্যান্সিয়াল ইন্ডিয়া, এরা কিন্তু সেম ওয়েতে এই কাজটা করেছে, আবার কিনে নিয়েছে। সেম ওয়েতে আরেকটা জুনোমিটার ফিনসল বলে আরেকটা কোম্পানি আছে, এই কোম্পানিটাও কিন্তু একইভাবে এরাও কিন্তু এইখানে সেল করে এখানে কিনেছে। কেউই কিন্তু সুযোগটা লাগিয়েছে কাজে, এই জায়গাতে আবার কিনেছে। যদি সত্যি রিস্কিও তাহলে কি তারা এখানে নতুন করে কিনতো না, তারা বরঞ্চ অপরচুনিটি মনে করে কাজে লাগিয়েছে এটাকে। তাহলে এটা থেকে একটা সলিউশন আমরা আসতে পারি একটা জায়গাতে, কোম্পানিটাকে যতটা খারাপ ভাবছি ততটা কিন্তু এনারা অতটা খারাপ ভাবছে না। যদি ভাবতো তাহলে কখনোই তারা এরম জায়গায় কেনা এবং পরে গিয়ে কিনতো না তারা বিক্রি করে। তারা একটা প্রফিট বুকিংয়ে শুধু না, প্রফিট বুক করে তারা থেমে যেত আর নতুন করে কিনতো না, যদি না এর মধ্যে কোনো অপরচুনিটি পেত। তার মানে কোম্পানির দামটা ওভার ভ্যালুড। এই মুহূর্তে কোম্পানির যে কারেন্ট মার্কেট প্রাইস 7,160, এটা হচ্ছে টু মাচ। মানে এটার থেকে কারেকশান লেভেল যদি অর্ধেকের কাছাকাছি না পৌঁছায়, অর্থাৎ 3,600-র কাছাকাছি না পৌঁছায়, তাহলে কেনার কোনো সম্ভাবনাই নেই। মানে অ্যাজ এ রিটেলাররা কিনবে না, যতই যা সিচুয়েশন হোক না হোক। আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত, কেনার কোনো জায়গাতেই এ কিন্তু নেই। বোঝা গেছে? পি অনেক বেশি, বুক ভ্যালু অসম্ভব বেশি রয়েছে, তার সঙ্গে প্রোমোটার নিজেরা সেল করে যাচ্ছে, প্লেজ করছে। এরকম এহেন পরিস্থিতিতে যারা কিনে রেখেছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলার, যে ওয়েট করুন, সেল করার ব্যাপার না। আর যারা নতুন করে কিনতে উৎসাহী হয়ে উঠেছেন যে 13% আজ আছে, কালকে আরও 13 দেবে, এমন কোনো কথা নেই। এমনও ঘটনা ঘটতে পারে যে আগামী কিছুদিন ধরে হঠাৎ করে প্রচুর পরিমাণে কিন্তু সেল হওয়া শুরু হয়ে যেতে পারে। এবং যেখানে এখন দাঁড়িয়ে রয়েছে, একটা পুরো বোমের ওপরে দাঁড়িয়ে রয়েছে কোম্পানিটা, যে এবং টিকিং চলছে। আমার ব্যক্তিগত মতামত, টোটালি মাই ওপিনিয়ন, মাই কনভিকশন, ইউ মে কল ইট এ কনভিকশন, মাই কনভিকশন, কি কোম্পানির কোনো সিচুয়েশন এখন নয় কোম্পানিটা বিরাট কিছু করার আজকের মতো।